একটা শঙ্কা, এই শঙ্কাটা কাটাতে প্রশাসন থেকে এখনো পর্যন্ত আমাদের কোনো সমাধান দেয় নাই, কিন্তু আমরা এই ব্যাপারে খুবই হতাশ। তখন আমরা দেখলাম যে এই কালিটা যদি নখের এখানে দেয় একটু রাখলে শুকায়, কিন্তু এখন দেখি কালিয়ে নাই, কালিয়ে শুকাই যায়। এটা যে 35 বছর পর যে নির্বাচন হচ্ছে, এটা যে আমাদের একটা উদ্বেগের বিষয়, তারা এটাকে উদ্বেগের বিষয় মনে করছেন না। দ্বিতীয় জনের সুযোগ নেই, আবার দ্বিতীয় বার যেতে পারবো না। আমন্ত্রণ খালি পুরোটাই যাচ্ছেন, আমি নিজে দিচ্ছি পুরোটাই যাচ্ছে, আমি দিচ্ছি। সেক্ষেত্রে চেয়ারম্যান স্যার কথা বলতে চলো। হ্যাঁ, ফাইনালি আমাদেরকে এই জায়গাটা দেখাই দিচ্ছে, স্যার রিলিফের এই গালিগুলা আপনারা নিয়ে ট্রাই করতে পারেন। নির্বাচন কমিশন একদম ঢাকা থেকে যোগাযোগ করছে, কারণ আমাদেরকে সবচেয়ে আমরা প্রাইমারি আমাদের নিড ছিল ছবি সহ ভোটার তালিকা, সেটার সাথে ম্যাচ করলে, কারণ আমার একটা স্টুডেন্ট যে আইডি নাম্বার নিয়ে আসবে তার ছবির সাথে তার ভোটার আইডি যখন ম্যাচ করে যে ভোট দেবে, এটা কালিটা আমরা সেকেন্ডারি জাস্ট এটা জাস্ট ইয়ার জন্য রাখছি। মানে আমাদেরকে যখন ওরা বললো যে আমরা এই অমোশনীয় কালি আমরা পাবো না, কারণ মানে ওরা যেটা ব্যবহার করে সেটা বলে যে আমরা যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই জন্য আমরা অলরেডি বিয়া করছি। স্যার, আপনি নিশ্চয়ই জানেন যে আপনাদের সাথে আমরা মিটিং করেছিলাম ওই সহযোগিতা ফ্যাকাল্টিতে, কিন্তু আমাদের যে প্যানেল, সেই প্যানেলের জায়গা থেকে আমরা দাবি জানিয়েছিলাম অমোচনীয় কালি। তো আমরা না অন্যান্য শিক্ষকদেরও জানিয়েছিলাম, বাবা করেছিলাম যে আমরা অমোচনীয় কালি, অমোচনীয় কালির আমাদের যে জায়গাগুলোতে আমরা ট্রাই করার সর্বোচ্চ ট্রাই করে আমরা এই জায়গাতে এসে পৌঁছাচ্ছি যে এই গালিগুলাই আপনারা ব্যবহার করতে চেষ্টা করেন, যদি এইটাতে হয় তাহলে থাকবে। তখন আমরা দেখলাম যে এই কালিটা যদি নখের এখানে দেয় একটু রাখলে শুকায়, কিন্তু এখন দেখি কালিয়ে নাই, কালিয়ে শুকাই যায়। মানে ওইটা যখন খোলার সাথে সাথে কালি, মানে এটা যে আপনারা ব্যবহার করছেন না, এটা কালি মোছার এখন কিন্তু আমরা জানি নাই। এই যে অমোচনকাল যে ব্যবহার করছেন না আপনারা, এটা কিন্তু কালি মোছা এখন আমরা জানি নাই। এখন মোছার পর আমরা জানতে পারছি অমোচনকালী ব্যবহার হচ্ছে, ভোটার হচ্ছে অমোচনকালী ব্যবহার হচ্ছে। আমাদের তোমাদেরকে আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা, তুমি অমোচনীয় কালিটা হলো আমাদের এই প্রমাণ করার জন্য সে জাল ভোট দিতে আসতেছে, এটাই তো। এখন জাল ভোট মানে মূল কারণটা কি? মূল কারণটা হলো যে তুমি একজনের আইডেন্টিটি এনশিওর না হওয়া। সেই আইডেন্টিটি এনশিওর থাকলে তুমি পরবর্তী সময়ে তোমার ভোট আরেকজন দিতে পারবে বা আরেকজনের ভোট একজন দিতে পারবে। এইটাই আমি বলছি এই জন্য বলছি ওইটাকে হচ্ছে প্রাইমারি, যে আমার ছবি সহ ভোটার তালিকা তৈরি করে সেটাকে আমরা মানে এনশিওর করেছি। সেই এনশিওর করার জন্য আমি যে জন্য যত রুমে গেছি প্রত্যেকটা এজেন্টদেরকে বলছিলাম, বাবা তোমাদের এজেন্টের কাজ কি? স্যার আমাদের এখানে ভোট দেখা। আমি না, প্রথম দায়িত্ব হলো তোমার যে ভোটারটা আসতেছে সে জেনুইন ভোটার আইডেন্টিটি, এবং এই যে জেনুইন আমরা যে ভোটার আইডি রেখেছি ছবি সহ ভোটার তালিকা রাখছি, এটার সাথে ম্যাচ করে তুমি নিশ্চিত হবা যে তোমার ভোটার ভোট দিচ্ছে। আর এটার জন্য আমাদের সুযোগও নাই। স্যার ওরা ইম্পোর্ট করে এটা কখনো রাখিয়ে দেয় না, রাখতে পারে না। ওইটা যখন যতটুকু ব্যবহার করবে অতটুকুই। যদি বলতো যে আমাদের কাছে আপনারা নিয়ে যান, ওদের আবার ডিসপ্লে করতে আমরা তো যোগাযোগ করছি। স্যার মূল বিষয়টা হচ্ছে আমাদের রক্ষা কবচ ওই যে ভোটার আইডি যুক্ত ছবিযুক্ত ভোটার আইডি কার্ড, এটা দিয়ে আমরা সমস্যা হবে না। বলতে যাবো আমরা আমাদের সুনির্দিষ্ট অভিযোগ যদি জানতে চাই স্যার, আমরা প্রথমত যে যখন তফসিল ঘোষণা হয় প্রশাসনের সাথে আমাদের বিভিন্ন মিটিংয়ে আমরা বারবার জানিয়েছিলাম যে জাকসুর যে ঘটনা, যে কারচুপির ঘটনা, তার সতর্কতা হিসেবে আমরা জানিয়েছিলাম যাতে আমাদের ক্যাম্পাসের যে চাকসু নির্বাচন, সেই নির্বাচনে যাতে অমোচনীয় কালির সেটা ব্যবহার হয়, এবং নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছিল যে তারা এই কালির ব্যবহার করবে। কিন্তু খুব দুঃখজনকভাবে আমি দ্রোহ পর্ষদের ভিভি প্রার্থী, আমাদের জিএস প্রার্থী আছে, আমি ভিভি প্রার্থী, আমার নিজের কালি এখন নাই আমার হাতে, আমার আঙুলে। তো এই যে অবস্থা, এটা আসলে আমাদের নির্বাচন কমিশনের যে সার্বিক নিরপেক্ষতার কথা তারা এতদিন ধরে বলে আসছেন, যেই লেভেল প্লেইং ফিল্ডের কথা তৈরির যে কথা বলে আসছেন, আমরা আসলে নির্বাচনের দিন এসে সেই লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছি না, সেই নিরপেক্ষতা পাচ্ছি না। আমরা মনে করি এখানে আসলে শুধুমাত্র একটা ব্যর্থতা অথবা শুধুমাত্র একটা অসতর্কতা এভাবে করে আমরা ভাবছি না। আমরা মনে করি এখানে ষড়যন্ত্রের ব্যাপারও আছে, এখানে প্রশাসনের দায়িত্ব জ্ঞানহীনতার ব্যাপারও আছে। এরকম 35 বছর পর আমাদের নির্বাচন হতে যাচ্ছে, চাকসুতে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করবে, অথচ এইরকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে প্রশাসন এরকম দায়িত্বহীন আচরণ আমাদের সাথে করেছে, দায়িত্বহীন কাজ করেছে। আমরা মনে করি প্রশাসন এই ব্যাপারে জবাবদিহিতার জন্য আমরা এসেছিলাম, এখনও কিন্তু প্রশাসন থেকে স্যার এসছেন, কিন্তু তিনি আমাদেরকে এই ব্যাপারে কোনো সমাধান আছে কিনা সেই ব্যাপারে কোনো কথা বলছেন না। এইটা যে 35 বছর পর যে নির্বাচন হচ্ছে, এটা যে আমাদের একটা উদ্বেগের বিষয়, তারা এটাকে উদ্বেগের বিষয় মনে করছেন না।